গত মে মাসে কোন্নগরের কানাইপুরে এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার পেতে বিলম্ব হওয়ায় ক্ষোভে ফুঁসছে তার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ঘটনার 4 মাস পরেও মামলার সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় তারা আদালতের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। গত 2রা জুন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলার দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ এবং 6 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি হবে। পাশাপাশি তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আবেদন করার কথাও বলেন। তবে মৃতার পরিবারের অভিযোগ, সাংসদের আশ্বাসের 4 মাস পরেও মামলার অগ্রগতি সম্পর্কে তারা কিছুই জানতে পারছেন না। শুক্রবার আদালতে এসে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত অভিযুক্তের শাস্তির দাবি জানান। মেয়ের ন্যায্য বিচার চাইছি, কারণ আমাদের 3 মাস আগে জানানোর কথা ছিল, আজকে 4 মাস হয়ে গেল, 4.5 মাস হয়ে গেল, আমরা কিছু জানতে পারলাম না। আমাদের মাথার উপরে কে আছে আমরা তাও জানতে পারছি না যে আমাদের কেসটা কে লড়ছে। 3 মাস আগে ছিল যে ছিল কল্যাণ ব্যানার্জি, সে আছে কি আদৌ নেই, কে আছে, কে কেস লড়বে, কাকে যে ধরবো আমরা কিছু বুঝতে পারছি না স্যার। যা কিন্তু আমরা ন্যায্য বিচার চাই আমাদের মেয়ে। মামলার আসামি পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এই মামলায় 40 জনের বেশি সাক্ষী আছে, যা 1-2 মাসে শেষ হওয়া সম্ভব নয়। ঘটনাটা শুনেছি খুবই প্যাথেটিক, এবং আমি এটা ডালসার তরফে অ্যাপিয়ার হয়েছি। ডালসা মানে হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। এবার মামলাটাতে সবে সাক্ষী শুরু হয়েছে, একটা সাক্ষী হয়েছে, তার আজকে জেরা আছে, সেই জেরাটা কমপ্লিট হোক। তারপরে এতে 42খানা সাক্ষী আছে সম্ভবত। এই 42টা সাক্ষী তাকে কভার করে পুরো প্রক্রিয়াটা শেষ করতে এটা তো 1 মাস 2 মাসের ব্যাপার নয়। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং আশানুরূপ দ্রুত বিচার না পাওয়ায় পরিবারটি হতাশা প্রকাশ করেছে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং দ্রুত বিচারের দাবিতে তারা কণ্ঠ আরও জোরালো হচ্ছে।